হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। ঘুম থেকে উঠেই রেডি সেডি হয়ে চলে গিয়েছিলাম জিমে আজকে ছিল আমাদের প্রথম দিন। আমরা অনেক দিনই জিমে ভর্তি হয়েছিলাম, বাট যাওয়াই হচ্ছিল না আর কি, একটার পর একটা কাজ চলে আসছিল। তো আজকে আমরা সময় পেয়েছি, সেই জন্যই ভাবলাম আজ থেকে শুরু করা যাক। তো দুজনে মিলেই গিয়েছিলাম জিমে। অর্ঘ্য অবশ্য আগেও জিম টিম করেছে, কিন্তু আমি এই প্রথমবারই জিমের অ্যাম্বিয়েন্সটা দেখছি আর বুঝছি আর কি কীভাবে কী করতে হয় না হয়। তো আমাদের অনেকটাই ওয়ার্কআউট হয়ে গিয়েছিল আর কি। প্রথম দিনে অনেকগুলোই জিনিস আমরা করে নিয়েছিলাম আর কি ওয়ার্কআউট। মোটামুটি আজকের ওয়ার্কআউট আমরা কমপ্লিট করে একটু রেস্ট নিয়ে চলে এসেছিলাম বাড়ি এসে খেয়েছিলাম গ্রিন টি। এই গ্রিন টিটা কিন্তু খেতে দুর্দান্ত, তোমাদের সাথে অন্য একদিন শেয়ার করব। আর আজকেই ছিল বিপত্তারিণীর পুজো, মানে আজকে মঙ্গলবার। আজকেই আমার শাশুড়ি মা করেছিল বিপত্তারিণীর পুজো। তো আমাদের সামনের মন্দিরে আর কি, আমাদের বাড়ির যেই মন্দিরটা আছে জানোই তোমরা, এখানেই আমরা শিবরাত্রির পুজো করি, সমস্ত কিছু করি আর কি। পুরো পাড়া থেকেই এখানে সবাই আসে। দেন লাঞ্চের জন্য প্রিপারেশন শুরু হয়ে গিয়েছিল। মাকে বলেছিলাম আর কি, মানে শাশুড়ি মাকে বলেছিলাম মাছের একটা রেসিপি আমি তৈরি করব আর কি, আমি ম্যারিনেট করে দেব, তুমি জাস্ট ভেজে দেবে। তো মা নিজেদের জন্য আর কি, মানে বাপি আর মায়ের জন্য ভাজছিল মাছ ভাজা এমনি নর্মাল ওয়েতে, আর আমি একটু মশলা টশলা মাখিয়ে দিয়েছিলাম। আর মাছের ডিমও ছিল, কিন্তু আমার মাছের ডিম খেতে ভালো লাগে, তোমরা সবাই জানো। তো আজকে উচ্ছে আলু ভাজা হবে, ঢ্যাঁড়স দিয়ে আলু দিয়ে তরকারি হবে, আর তার সাথে হবে মাছ। আর যেহেতু বিপত্তারিণী সেই জন্য লুচি তো হবেই, লুচির সাথে কুমড়োর তরকারি ছিল, আর ছিল ঘুগনি। একদমই নিরামিষ ওয়েতে অবশ্যই ঘুগনিটা হয়েছিল। তো লুচি আমরা খেয়েছিলাম লাঞ্চে। সকাল থেকে তো সেরকম কিছু খাওয়া হয় না, ওয়ার্কআউট করেছিলাম, ওয়ার্কআউট করে গ্রিন টি খেয়েছিলাম, তারপরে রেস্ট নিচ্ছিলাম, রেস্ট নিয়ে পুজো টুজো হলো, সমস্ত কিছু হলো, দিয়ে স্নান টান সেরে ধাগা টাগা বেঁধে শাশুড়ি মা লুচি করছিল আর কি। আমরা বললাম যে তাহলে লুচি খাওয়া যাক আর কি, লুচির সাথে তরকারি থাকবে অল্প একটুখানি। যেহেতু ডিপ ফ্রাই আমরা এখন মানে অ্যাভয়েডই করছি বলতে গেলে চলে, কারণ জিম করছি, এরপরে যদি তেল মশলা জাতীয় খাবার খেয়ে নিই না, তাহলে ঠিক মানে আর কি জিম করে লাভ নেই। ডায়েট তো করতেই হবে, না হলে ফিগার মেনটেন করা যাবে না, কমবেও না। ফালতু ফালতু জিমের ওয়ার্কআউট করা হবে, মানে ফালতু ফালতু জয়েন করব। তারপরে দেখো এই ম্যারিনেট করা যেটা রেখেছিলাম আর কি আমি মাছ দিয়ে আর কি, মাছের সাথে বিভিন্ন মশলাপাতি দিয়ে, একদমই তেল দিই না, জাস্ট মানে একদমই মানে নর্মাল ওয়েতে তোমাদের দেখাবো একদিন, মানে পুরোটা শেয়ার করব কিভাবে করছি না করছি। সেটাই মাকে বললাম হালকা করে স্যালো ফ্রাই করতে, ডিপ ফ্রাই একদম করবে না, কারণ না হলে প্রচুর তেলটা খাওয়া হয়ে যাবে আর কি। তাও মা শোনে না, একদমই ডিপ ফ্রাই করে দিয়েছিল। মানে কি বলবো, এবার থেকে ভাবছি আমি আর অর্ঘ্য নিজেদের জন্য নিজেরাই রান্না বান্না করে নেব আর কি, কম তেলে কম মশলাপাতিতে আর কি। কারণ ওরা আমাদের খাবার খেতে পারবে না, আমরাও আর কি বেশি তেল মশলা জাতীয় খাবার খেতে পারবো না জিমে। আর আরেকটা কথা হচ্ছে, আমরা আজকে তো প্রথম দিন গিয়েছিলাম, সেই জন্য গা হাত পা না প্রচণ্ডই ব্যথা করছিল। তো তারপরে যাই হোক আমরা খেয়েছিলাম লুচি আর ওই তরকারি, সমস্ত কিছু দেখতেই পাচ্ছ আর কি। লাঞ্চে খেয়েছিলাম, দিয়ে কিচ্ছু খাই না, সোজা চলে গিয়েছিলাম ক্যাফে ভাইবসে ওই সন্ধ্যা সন্ধ্যা নাগাদ আর কি। দিয়ে ওখান থেকে একটা ক্যাপেচিনো খেয়েছিলাম। অর্ঘ্য আবার ওখানে গিয়েছে আমাকে নিয়ে, তো বলল যে কি কি খাবি বল, আজকেই লাস্ট খাওয়াবো তোকে, এরপরে একদমই ডায়েটে যেতে হবে তোকে, আর কিচ্ছু খাওয়া চলবে না। কিন্তু আমি ভাবছিলাম যে খাবো, খেয়ে আবার শরীর খারাপ করবে, কারণ আমার বাইরের খাবার খেলে এখন প্রায়ই শরীর খারাপ করে। কিন্তু ও বললো যে আজকেই খেয়ে নে, লাস্ট টাইম, আমিও খাবো তুইও খা। তো সেই জন্য অর্ডার দিয়েছিলাম এখানকার যেটা ফেমাস আর কি, বাটার চিকেন মোমো। খেতে দুর্দান্ত ছিল, তবে কি বলবো, ওরা বলল শেপ চেঞ্জ করেছে, সেই জন্য একটু খাবারটা আমার ঠিকঠাক লাগে না আর কি, মানে আগে যেরকম ভালো লাগতো আর কি তার থেকে চেঞ্জ। তো ভালোই আর কি মোটামুটি। তো যাই হোক, তারপরে আরেকটা জিনিস আমি অর্ডার দিয়েছিলাম, সেটা হলো চিকেন উইংস। এটা একদমই বাজে ছিল, আগে অনেক ভালো ছিল খাবার কোয়ালিটি, এখন একদমই বাজে হয়ে গেছে। কি জানি এখন যে কোনো রেস্টুরেন্টে যাচ্ছি, কেন যে খেতে ভালো লাগছে না সেটা বুঝতেই পারছি না। হ্যালো হ্যালো। তো বাইরে তো দেখতেই পেলে আমরা খেয়ে দিয়ে এসেছিলাম আর কি, ডিনার করে এসেছিলাম, সেই জন্য আর বাড়ি এসে কিছুই খাই না, কারণ প্রচণ্ড পেট টাই ফিস হয়ে গেছে আর কি, টাইট হয়ে গেছে পেট। বেশি খাবো না আমরা, এখন ঠিক করেছি অল্প অল্প খাবারই খাবো। তো যাই হোক, চলো
আজকের মতন ব্লগটা এখানেই এন্ড করব, কারণ প্রচণ্ড ঘুম পেয়েছে। বেডটা এবার গুছিয়ে নেব, নিয়ে ঘুমিয়ে পড়ব। চলো, ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আর ব্লগগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, পাশে যে বেল আইকনটা আছে সেটা অবশ্যই হিট করবে। আজকের মতন এখানেই বিদায় নিলাম। টাটা, গুড নাইট।